শহরের এক কোণে ছোট্ট একটা গলির শেষ মাথায় দীনেশবাবুর বাড়ি। দিন আনা দিন খাওয়া মানুষ তিনি। তার একমাত্র মেয়ে সোনালি। ছোট থেকেই বাবা চোখের মণি। আজ সেই সোনালির বিয়ে, কিন্তু একদিকে খুশি আর অন্যদিকে চিন্তা। কারণ পুরো বিয়ের খরচ জোগাড় করতে পারেননি তিনি। শুভ দিনটি উপস্থিত হতেই বাড়ির চারদিকে সাজ সাজ রব। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু দীনেশবাবুর কপালে চিন্তার ভাঁজ। এখনও 2 লক্ষ টাকার অভাব। হঠাৎই বিয়ে বাড়ির দরজায় কিছু লোকের আগমন। বাড়ির সবাই চমকে উঠল। দরজার সামনে এসে একদল হিজড়া দাঁড়িয়ে আছে। বর্ণিল শাড়ি, রঙিন চুলের খোপা, কপালে উজ্জ্বল টিপ। তারা বেশ আনন্দিত মুখে দাঁড়িয়ে আছে। ওরা এসেই মেয়ের বাবার কাছে টাকা চাইতে লাগলো। মেয়ের বাবা আকুতির স্বরে বললেন, বোনেরা, আমার সামর্থ্য নেই গো। হিজড়াদের থেকে একজন বলল, ওসব বললে হবে না বাবু, আমাদের টাকা চাই তো চাই। মেয়ের বাবা বলল, মেয়ের বিয়ের পুরো টাকাই তো জোগাড় করতে পারিনি। 2 লক্ষ টাকা কম পড়ছে গো। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সাহায্য করেনি। তোমরা একটু দয়া করো। রান্নার আয়োজন আছে, সর্বোচ্চ খাওয়াতে পারি। বসো, খাও তোমরা। হিজড়ারা একসঙ্গে বলে উঠল, দাওয়াত তো দাও নাই, বিনা নিমন্ত্রণে কেন খাবো? আচ্ছা, এখন দিলাম। কাল তোমাদের সবার নিমন্ত্রণ রইল। আমার মেয়ের বিয়েতে খেয়ে যেও সকলে তোমরা। পরের দিন হিজড়ারা দল বেঁধে হাজির। ওদের দেখে বিয়ে বাড়ির লোকজনরা বলল, এদের আবার কে খেতে ডাকলো? সমাজ কোথায় গিয়ে উঠল, ছি ছি। খাওয়া শেষে হিজড়া দলের একজন মেয়ের বাবাকে আড়ালে ডেকে একটি পেপার মোড়া ব্যাগ দিয়ে চলে গেল। বলে গেল, এখন না, পরে খুলবেন। রাতে মেয়ের বাবা ব্যাগ খুলল। ব্যাগে 1,80,690 টাকা, সাথে একটা চিরকুটে লিখা, এই প্রথমবার আমরা কোনো বিয়েতে নিমন্ত্রণ পেলাম। কেউ তো শুভ অনুষ্ঠানে আমাদের ডাকে না। এই টাকাটা আমরা সকলে মিলে জোগাড় করেছি, শুধু আপনারই জন্য। নতুন মেয়ে জামাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে এই উপহার রইল। ভালো থাকবেন। কখনো কখনো যাদেরকে আমরা ঘৃণা করি, তারা অসময়ে আমাদের সাথে থেকে যায়।